রাজনীতির মঞ্চে যা দেখা যায় তার পেছনে কি ঘটছে সেটা সাধারণ মানুষ জানতে পারে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা অদ্ভুত খেলা চলছে। এই খেলা সরাসরি দেখা যায় না, কিন্তু যারা বোঝেন তারা ঠিকই টের পাচ্ছেন। দ্বাদশ দলীয় জোটের ভেতরে একটা শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে কোনো গুলি নেই, কোনো মারামারি নেই, কিন্তু লড়াইটা ভয়ানক তীব্র। চরমোনাই আর এনসিপি দুটো দলই জামায়াতের সাথে জোটে আছে। দুটো দলই চায় জামায়াতের সবচেয়ে কাছের মিত্র হতে, কিন্তু প্রশ্ন হলো জামায়াতের আপন ভাই কে হবে আর সৎ ভাই কে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটা গভীর রাজনৈতিক নাটক উন্মোচিত হয়। রাজনীতি বুঝতে হলে আগে বুঝতে হবে যে সবার চাওয়া একরকম হয় না। যে দল জানে ক্ষমতায় আসতে পারবে না, সে যা খুশি প্রতিশ্রুতি দিতে পারে, আকাশের চাঁদ এনে দেওয়ার কথাও বলতে পারে, কারণ এই প্রতিশ্রুতি পূরণ করার দায় তার ওপর আসবে না। কিন্তু যে দল ক্ষমতায় আসবে তাকে মেপে কথা বলতে হয়। প্রতিটা প্রতিশ্রুতির জবাব দিতে হবে বলে সে হিসেব করে কথা বলে। এই হিসেবের খেলাতেই আসল মজা। যার রোল নম্বর 3 সে চায় দ্বিতীয় হতে, যে দ্বিতীয় সে চায় প্রথম হতে। এটাই স্বাভাবিক প্রতিযোগিতা। বর্তমান পরিস্থিতিতে ক্ষমতায় আসতে চায় মূলত জামায়াত, আর চরমোনাই ও এনসিপি চায় জামায়াতের ছায়ায় থেকে নিজেদের গুরুত্ব বাড়াতে। কিন্তু দুই দলের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ হবে এই নিয়ে একটা অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চরমোনাইয়ের দাবি হলো তারা জামায়াতের আপন ভাই। তাদের যুক্তি সোজা সাপটা। তারা বলছে আমরা ইসলামী দল, জামায়াতও ইসলামী দল, অতএব আদর্শগত দিক থেকে আমরাই জামায়াতের প্রকৃত মিত্র। এনসিপি হচ্ছে বাইরে থেকে আসা দল, তারা সৎ ভাইয়ের মর্যাদা পাক, আপন ভাইয়ের জায়গাটা আমাদের। অন্যদিকে এনসিপির যুক্তি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছে সেটা দেখুন। জামাত ছিল, এনসিপি ছিল, কিন্তু চরমোনাই কোথায় ছিল? তারা তো কিছুটা আওয়ামী লীগ বলয়ে ছিল, প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে। অতএব রাজনৈতিক গুরুত্বের দিক থেকে এনসিপি অনেক এগিয়ে। জামাতকে স্বীকার করতেই হবে যে এনসিপি তাদের আপন ভাই। এই দুই দলের মধ্যে দ্বন্দ্বটা কতটা গভীর সেটা বোঝা যায় আসন বন্টনের সময়। শোনা যায় এনসিপি নাকি জামাতকে সরাসরি বলেছিল যে চরমোনাইয়ের চেয়ে একটা সিট বেশি হলেও এনসিপিকে দিতে হবে। শুধু তাই নয়, জোটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল হিসেবে জামায়াতের পরেই এনসিপি স্বীকৃতি পাক। এই দাবি চরমোনাইয়ের কানে গেলে তারা কতটা বিচলিত হয়েছে সেটা সহজেই অনুমান করা যায়। জামায়াত অবশ্য এই জায়গায় সতর্ক। তারা বড় ভাইয়ের ভূমিকা পালন করছে, বাবার মতো দুই সন্তানের প্রতি সমান আচরণ করার চেষ্টা করছে। এনসিপি বললেই যে সেটা করবে এমন না। চরমোনাইকে যথাযথ মর্যাদা দিচ্ছে, সিট বন্টনেও চরমোনাইকে কম দিচ্ছে না। জামাত এখানে ন্যায়পরায়ণ থাকার চেষ্টা করছে, কিন্তু সিস্টেমের মধ্যে যা ঘটছে তা ভিন্ন গল্প বলে। এনসিপি চরমোনাইয়ের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং চালাক বলে প্রমাণিত হচ্ছে। তারা এমনভাবে নিজেদের পজিশনিং করেছে যে জামাত চাইলেও এনসিপিকে এড়িয়ে যেতে পারছে না। এনসিপি একটা কাজ বারবার করছে যেটা চরমোনাই করছে না। এনসিপি নেতারা প্রতিটি বক্তব্যে বলছে জামাত নেতৃত্বাধীন জোট, জামাত জোট, জামাত এনসিপি জোট, এই শব্দগুলো ব্যবহার করছে এনসিপি। কিন্তু চরমোনাই থেকে এরকম কথা তেমন একটা শোনা যায় না। তারা 8 দলের কথা বলে, 12 দলের কথা বলে, কিন্তু জামাত চরমোনাই জোট এই শব্দবন্ধ তেমন ব্যবহার করে না। এই সূক্ষ্ম পার্থক্যটা রাজনীতিতে বিশাল প্রভাব ফেলছে। জামায়াতের সাধারণ সমর্থকদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এনসিপি জামায়াতের সত্যিকারের মিত্র। এনসিপি জামায়াতের সাথে আছে, জামায়াতের পক্ষে কথা বলছে, জামায়াতকে নেতৃত্ব হিসেবে স্বীকৃতি দিচ্ছে। চরমোনাই থেকে এই স্বীকৃতি ততটা জোরালোভাবে আসছে না। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও এনসিপি চরমোনাইয়ের চেয়ে অনেক এগিয়ে। ডিপ্লোম্যাটিক মিটিং, বিদেশি কূটনৈতিকদের সাথে সম্পর্ক, আন্তর্জাতিক মিডিয়ায় উপস্থিতি, সব ক্ষেত্রেই এনসিপি চরমোনাইকে পেছনে ফেলে দিয়েছে। এই জায়গায় চরমোনাইয়ের দুর্বলতা স্পষ্ট। সাম্প্রতিক সময়ে যা ঘটছে সেটা আরও চোখে পড়ার মতো। এনসিপি নেতারা একে একে জামাত প্রার্থীদের বাড়িতে যাচ্ছেন, তাদের সাথে দেখা করছেন, ছবি তুলছেন, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করছেন। নাসির উদ্দিন পাটোয়ারি জামায়াতের অফিসে গেছেন, নুরুল ইসলাম বুলবুলের সাথে মিটিং করেছেন, হেলাল উদ্দিনের বাসায় গেছেন, নাহিদ ইসলাম আতিকুর রহমানের বাসায় গেছেন। এই দৃশ্যগুলো মানুষ দেখছে এবং একটা মেসেজ পাচ্ছে। চরমোনাই থেকে এরকম উদ্যোগ কতটা দেখা গেছে? কয়েক মাস আগে বা 1 মাস আগে হয়তো কেউ গিয়েছিল, কিন্তু এনসিপির মতো ধারাবাহিকভাবে এই সম্পর্ক দেখাতে পারেনি চরমোনাই। এনসিপি যেভাবে সারা জাগিয়ে জামাতের সাথে তাদের বন্ধুত্ব প্রদর্শন করছে, চরমোনাই সেটা করতে ব্যর্থ হচ্ছে।
নাহিদ ইসলামের একটা বক্তব্য বিশ্লেষণ করলেই বোঝা যায় এনসিপি কতটা চালাক। তিনি বলেছেন, জামায়াত এনসিপি জোটের আসন ঘোষণা 2-1 দিনের মধ্যে। খেয়াল করুন শব্দ চয়ন, জামায়াত এনসিপি জোট। 12 দলীয় জোট বলেননি, 8 দলীয় জোটও বলেননি, জামায়াত এনসিপি জোট বলেছেন। এই শব্দবন্ধটা ব্যবহার করে এনসিপি একটা পরিভাষা তৈরি করে ফেলেছে। চরমোনাই এখান থেকে শিখতে পারত, তারাও বলতে পারত জামাত চরমোনাই জোট, কিন্তু তারা সেটা করছে না। উল্টো মাঝে মাঝে এমন কথা বলছে যেটা জোটের ঐক্যের জন্য প্রশ্ন তৈরি করে। জামায়াতকে বের করে দেওয়ার হুমকি, 8 দলের কথা, এসব বলে চরমোনাই নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। বরিশাল 5 আসনের উদাহরণ দেয়া যায়। এই আসনে চরমোনাই প্রার্থী হচ্ছে, জামায়াত তাদের সমর্থন করছে। কিন্তু বাস্তবতা হলো এই আসনে জামায়াতের শক্তি চরমোনাইয়ের কমপক্ষে দ্বিগুণ। জামায়াতের ভোটাররা যদি চরমোনাই প্রার্থীকে ভোট না দেয় তাহলে জেতা কঠিন। এই জায়গায় চরমোনাইকে বোঝাতে হবে যে তারা জোটের অংশ, জামায়াতের ভোটারদের বিশ্বাস অর্জন করতে হবে। কিন্তু চরমোনাই সেই কাজটা ঠিকমতো পারছে না, এনসিপি পারছে। এনসিপি বোঝাতে সক্ষম হচ্ছে যে আমরা এনসিপি, কিন্তু আসলে আমরাই জামাত। অতএব ধানের শীষের বিপরীতে যে দল চাইছেন দাঁড়িপাল্লাতে ভোট দিন, এই মেসেজটা চরমোনাই থেকে আসছে না। ফলে জামায়াতের ভোটাররা চরমোনাই প্রার্থীদের নিজেদের মনে করছে না ততটা, এনসিপি প্রার্থীদের যতটা নিজেদের মনে করছে। একটা প্রশ্ন উঠতেই পারে, জামায়াত কি এসব দেখছে না? অবশ্যই দেখছে। জামায়াত বুঝতে পারছে এনসিপি কি করছে এবং চরমোনাই কোথায় পিছিয়ে আছে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে কোনো পক্ষপাতমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা উভয় দলকে সমান সুযোগ দিচ্ছে। এখন কে এই সুযোগ কাজে লাগাতে পারছে সেটা ভিন্ন বিষয়। এনসিপি সুযোগ বুঝে অনেক দূর এগিয়ে গেছে। তাদের নেতাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড, তাদের যোগাযোগ সবকিছুই একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত। সেই লক্ষ্য হলো জামায়াতের সবচেয়ে কাছের মিত্র হওয়া। চরমোনাই এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দিন দিন। জোটের ভেতরে এই যে অদৃশ্য দ্বন্দ্ব চলছে, এটা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার বিষয়। তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে এনসিপি স্পষ্টতই এগিয়ে। তাদের স্মার্টনেস, তাদের কৌশল, তাদের যোগাযোগ দক্ষতা সবকিছুই চরমোনাইয়ের চেয়ে উন্নত। চরমোনাইকে এখন ভাবতে হবে তারা কি করবে। এভাবে পিছিয়ে পড়লে ভবিষ্যতে জোটে তাদের অবস্থান আরও দুর্বল হবে। এনসিপি যে গতিতে এগিয়ে যাচ্ছে সেই গতিতে চরমোনাই পিছিয়ে পড়ছে। এই ব্যবধান কমাতে হলে চরমোনাইকে নতুন কৌশল নিতে হবে। রাজনীতিতে যে চুপ থাকে সে হারায়, যে কথা বলে, যে নিজেকে প্রমাণ করে সেই জেতে। এনসিপি কথা বলছে, নিজেদের প্রমাণ করছে। চরমোনাই চুপচাপ বসে আছে। এই চুপ থাকার মূল্য তাদের দিতে হবে নির্বাচনে। জামায়াত এনসিপি জোট নাকি জামায়াত চরমোনাই জোট, এই প্রশ্নের উত্তর আপাতত এনসিপির পক্ষে যাচ্ছে। চরমোনাই চাইলে এই চিত্র বদলাতে পারে, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। নির্বাচন সামনে, এখন কিছু না করলে পরে আর সুযোগ নাও থাকতে পারে। শীতল যুদ্ধের বৈশিষ্ট্য হলো এটা প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তীব্র লড়াই চলে। চরমোনাই আর এনসিপির মধ্যে এই মুহূর্তে ঠিক এটাই ঘটছে। কে জিতবে সেটা সময় বলে দেবে। তবে এখন পর্যন্ত স্কোরবোর্ড এনসিপির পক্ষে। চরমোনাইকে এই স্কোর উল্টাতে হলে এখনই মাঠে নামতে হবে, না হলে খেলা শেষ হয়ে যাবে তাদের অজান্তেই।